নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এত কিছু আয়োজন দেখেই হয়তো সবাই বুঝে গেছেন যে আজকে কি। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে রান্না পূজা। তো সকাল থেকেই ভেবেছিলাম যে সব কিছু ভিডিও করে রেখে আপনাদের সাথে তুলে ধরবো, কিন্তু শরীরটা আমার এতটাই খারাপ ছিল যে আমি কিছুই করতে পারিনি। আর এদিকে সব এখানে কাটাকুটি ধোয়াধুয়ি সব চলছে। আর এই যে বাড়িতে এত লোক আসছে, ওর ভাল লাগছে না দেখে। আর এদিকে আমার মা সব ধুয়ে আর কলা পাতায় করে সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। পুঁই শাক, বাঁধাকপি, তারপরে আরও অনেক রকম ভাজা হয়, ওটা সজনা শাক। আর এই যে এটা বসে এখন নাচছে। সন্ধে হয়ে গেছে, একটু পরেই আমাদের রান্না বসানো হবে, তাই একটু সবাই মিলে একটু বসে একটু চা খাওয়া হচ্ছে, একটু গল্প করা হচ্ছে। আর 9:30 নাগাদ আমাদের রান্না শুরু হয়ে যাবে। আর এই যে আমার জায়ের মাও চলে এসেছে, আর সবাই চা খাচ্ছে আর বসে গল্প করছে। আর এই যে ও দিদাকে পেয়ে খুব খুশি হয়ে গেছে। আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে। আমাদের ওই চাল দিতে হয় আর প্রদীপ জ্বালিয়ে, আর ভাত, আর একদিকে সজনা শাক সেদ্ধ দিতে হয়। ওটা করে তারপরে আমরা সব কিছু রান্না করতে পারবো, কিন্তু আগে আমাদের এই দুটো করতে হয়। এই যে সজনা শাকটা ভাজা হয়ে গেছে, এবার একটু নারকেল দিয়ে নেড়ে আর নামিয়ে নেব। সব ভাজাগুলো একের পর এক করে নিয়েছিলাম। ভাজাগুলো সব আমিই করেছিলাম। প্রত্যেক বছর সব কিছু আমিই করি, কিন্তু এবছর শরীরটা খুব একটা ভালো ছিল না, ভালোও লাগছিল না, তাই ভাজাগুলো আমি করে নিয়েছিলাম। আর তরকারিগুলো মাসিমা করে নিয়েছিল। আমি বলছিলাম করবো, বলছে না তুমি ওঠো, আমি একটু করে দিচ্ছি বলে সব ভাজাগুলো আমি করছিলাম বসে বসে। আর মানে আমাদের প্রায় 12-13 রকমের ভাজা করতে হয়। বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, চিচিঙে ভাজা, নারকোল ভাজা, মানে যতগুলো আপনি দিতে পারবেন, কিন্তু সেটা বিজোড় হওয়া চাই, জোর হলে হবে না। আলু ভাজা, যে যতগুলো দিতে পারে, কিন্তু সেটা যেন বিজোড় হয়, জোর হলে হবে না। আর এই যে আমি লাস্টে মাছটা ভাজতে বসেছিলাম। মাছ সব ভাজা হয়ে এসেছিল, আর কটা বাকি ছিল, ভেজে নিচ্ছিলাম। আর তারপর আমি উঠে গিয়েছিলাম, উঠে একটু বাইরের দিকে গিয়েছিলাম। তখন বাজে কিন্তু প্রায় রাত 2টো। বাইরেটা পুরো অন্ধকার ছিল, আর এই যে পুরো কিছুই দেখা যাচ্ছিল না, তাই একটু ঘুরে এসেছিলাম। আর এই যে মাসিমা এদিকে পুঁই শাকটা বসিয়ে দিয়েছিল। মাসিমা পুঁই শাক, বাঁধাকপি সবই করেছিল, ডাল, এগুলো সব মাসিমাই করেছিল। তো আমি এসে দেখছিলাম। আর কালকে আর কিছু করা হয়নি। আজকে সকালবেলায় এই যে সব রান্না বান্না করে, আর আগে তো আমাদের ঠাকুরকে ভোগ দেয়া হয়, তারপরে ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে মনসাতলায় পুজো হলে তারপরে আমাদের সবার খাবার খেতে পারে, মানে ওই প্রসাদটা সবাই খেতে পারে। এই যেদিকে পায়েসটাও হয়ে গিয়েছিল, আর আমাদের চালটা চিংড়ি মাছ দিয়ে চাটনি করা হয়, তো সেটাও হয়ে গিয়েছিল। তারপর সকালবেলা সবাই একটু চা খেতে বসেছিলাম, মায়ের পুজো হয়ে যাওয়ার পরে চাটা খেয়ে আর বসে বসে আর ওই প্রসাদ খাচ্ছিলাম আর এই গল্প করছিলাম। এটা আমাদের মনসার ওখানে, যে মনসা ঠাকুরের কাছে যে পুজো হয় সেটা। আর আমাদের আবার ঠাকুরের যেখানে রান্না হয় সেখানে আবার আমাদের মানে ওই মনসা গাছের ডাল বসিয়ে সেটা আলাদা পুজো করতে হয়, করলে তবে সেই ভাতটা সব হাঁড়ির মধ্যে দিয়ে তবে সেটা আমরা খেতে পারি। সারা রাত জেগে আর কারো শরীর ভালো লাগছে না, তাই সবাই একটু বসে পড়েছে, বসে সবাই গল্প করছে। আর এদিকে এই যে মাই ঠাকুরকে পুজোটা করে নেবে, এই পুজোটা হয়ে গেলে তবে আমরা সবাইকে খাবার আরে দিতে পারবো। আর এই যে কালকে তো এগুলো আর দেখানো হয়নি, অনেক রাত হয়ে গিয়েছিল আর ভালোও লাগছিল না, তাই আজকে ভাবলাম একটু দেখিয়ে দিই। এটা তো মনে হয় কালকে দেখিয়ে দিয়েছিলাম এইগুলো। আর তারপরে বাঁধাকপি, এদিকে বাঁধাকপি ছিল, আর ডাল, আর পুঁই শাক। সব কিছু ওখানে গুছিয়ে রাখা হয়ে গেছে। আর এই যে এটা আমার কাকিমার ছেলে, ও এসেছে মায়ের সাথে, দুজনে বসে গল্প করছে। আর এদিকে মায়েরাও একটু বাইরে বসে গল্প করছে, কারোর আর শরীর আর ভালো লাগছে না।
দুপুর হয়ে গিয়েছিল, তাই সবাইকে একটু খেতে বসিয়ে দিয়েছিলাম। আগে বাচ্চাদেরকেই খেতে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু ওরা কি খাবে সেটাই ঠিক করতে পারছিল না। আসলে বাচ্চাদের একটু সমস্যা হয় রান্না পুজোতে, কারণ সব কিছুটা ভাজা উপর দিয়ে নির্ভর করে তো। তারপরে ওরা একটু তরকারি জাতীয় হলে একটু ওরা ভালো খেতে পারে, তাই ওদের একটু সমস্যা হয়ে যায়। কিন্তু আমাদের এই পুচকিটার কোনো সমস্যা হচ্ছে না, ও কিন্তু একটা একটা করে ভাত ঠিক খেয়ে যাচ্ছে, দুটো হাত দিয়ে খেয়ে যাচ্ছে। আবার ওর জেঠু গোটা গোটা হচ্ছে বলে সেটাকে আবার হাতে করে চিপে ওর গালে দিচ্ছে। সবাই কি বলছে দেখছে, আর দু হাত দিয়ে একবার এই হাত একবার ওই হাত গালে দিচ্ছে। তারপর সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সবার শেষে আমি আর আমার যা খেতে বসেছিলাম, আমার মাও পাশে বসেছিল, বসে আর খাচ্ছিলাম। আর এই যে সন্ধে হয়ে গেছিল। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। গুড নাইট।